সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি শরীয়তপুর নড়িয়া উপজেলায় ৮০তম ফাতেহা মজলিস 10 ডিসেম্বর 24 রোজ মঙ্গলবার মূলপাড়া পাঠানবাড়ি ওয়াজিয়া হাফেজিয়া নুরানি মাদ্রাসা ও মসজিদ মুক্তারচর নড়িয়া শরীয়তপুর। আজকে ৮০তম এই পবিত্র ফাতেহা মজলিস নিয়ে আজকে বিশেষ প্রতিবেদন। আমি আছি শাহ আলম সম্রাট। আজকে এই অনুষ্ঠান জুড়ে থাকবেন, দেখবেন এবং বুঝতে পারবেন কত সুন্দর একটি সুনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান এই মূলপাড়া পাঠানবাড়ি ওয়াজিয়া হাফিজিয়া নুরানি মাদ্রাসা ও মসজিদ মুক্তারচর নড়িয়া শরীয়তপুরে। তো আজকে প্রতি বছরই হয়ে থাকে। আজকে একটি বিশাল সমারোহ, মেলা এবং দোয়া কালাম এবং জিকির থেকে শুরু করে আজকে এই ধর্মীয় অনুরাগীরা এই প্রতিষ্ঠানে এসে থাকে প্রতি বছর। আজকেও আসছেন। পুরো অনুষ্ঠানটা দেখাচ্ছি, থাকবেন আমাদের সাথে। আমিও আছি আপনাদের সাথে, শাহ আলম সম্রাট, পুরো অনুষ্ঠান জুড়ে। চলুন প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে আজ পুরো অনুষ্ঠানটা দেখাবো। সুপ্রিয় দর্শক, আমরা এখন কথা বলছি আজকে ৮০তম পবিত্র ফাতেহা মজলিস আয়োজক এই কমিটির বা অত্র প্রতিষ্ঠানের কমিটির সম্মানিত সভাপতি TMA আওয়াল। তার সাথে কথা বলে আমরা আজকের অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানব। কিভাবে সম্ভব হলো এত সুন্দর একটি সুনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা এবং প্রতি বছরই এত ব্যাপক আয়োজন করে থাকেন এই অত্র প্রতিষ্ঠান থেকে ফাতেহা মজলিস। আমরা সেই TM আওয়াল সাহেবের সাথে কথা বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, একটু বলবেন যে এই যে আপনাদের শরীয়তপুর জেলার মধ্যে উপজেলায় এই যে অত্র প্রতিষ্ঠানটি আপনারা তৈরি করেছেন ৮০তম ফাতেহা মজলিস, আপনারা আজকে 10 ডিসেম্বর 2024 রোজ মঙ্গলবার মূলপাড়া পাঠানবাড়ি ওয়াজিয়া হাফেজিয়া নুরানি মাদ্রাসা ও মসজিদ মুক্তারচর নড়িয়া উপজেলার মধ্যে এত সুনামধন্য প্রতিষ্ঠান কিভাবে তৈরি করলেন? আমাদের এইটার ইতিহাস হলো, আমাদের এই মাদ্রাসা মসজিদ এবং স্কুলের প্রতিষ্ঠাতা মৌলভী ওয়াজউদ্দিন রহমতুল্লাহ আলাই। উনি একজন ধর্মপ্রাণ মুসলমান, একজন ওলিয়ে কামেল ব্যক্তি। তিনি তার সময় থেকে এইটাকে প্রতিষ্ঠা করে গেছেন। পরবর্তীকালে দেশের জনগণ এবং তাদের অলি যারা আছে তারা এটার খেদমত করে আসছে এবং সেই থেকে আরম্ভ করে আজকে এই ৮০তম অবস্থানে এসে পড়ছে। এবং এই মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা ছিল, এখন হাফিজিয়া মাদ্রাসা ও নুরানি মাদ্রাসা হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। এখানে প্রায় ২৫০-৩০০-র উপরে ছাত্রছাত্রী আছে এবং 10 জন শিক্ষক এবং আরও কর্মচারী আছে 3 জন, যেমন বাবুর্চি, মুয়াজ্জিন সহ অন্যান্য কর্মচারী আছে আমাদের এই প্রতিষ্ঠানে। এই প্রতিষ্ঠানটি অত্যন্ত সুনামধন্য প্রতিষ্ঠান এবং ঐতিহ্যবাহী। এই অত্র জেলার মধ্যে মুলফুতগঞ্জ এবং এই পাঠানবাড়ি মাদ্রাসায় উল্লেখযোগ্য প্রতিষ্ঠান হিসাবে পরিচিতি লাভ করছে এবং এখানে দ্বীনি শিক্ষার সুব্যবস্থা রয়েছে এবং এই শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করে আমাদের দেশের জনগণ এবং প্রবাসী ভাইদের আর্থিক সহায়তায় আমরা এটা পরিচালনা করে আসছি এবং আগামী দিনেও আমরা এর পরিকল্পনা করছি। এই মসজিদটি যেখানে বসে আমরা পড়ছি, এইটা 5 তলা ভবন, কিন্তু এর 2 তলা আপনাদের হয়েছে। আর রয়েছে মসজিদের একটি মিনার হচ্ছে 120 ফুট উচ্চতা এবং এর সৌন্দর্য বর্ধনের জন্য দেশের মানুষ আক্রান্ত পরিশ্রমের চেষ্টা চালায়, আমাদেরকে সহযোগিতা করে। আমরা কমিটির যারা সদস্যবর্গ আছি এবং পরিচালনা কমিটির যারা সদস্য আছেন তারা আপ্রাণ চেষ্টা করে এই প্রতিষ্ঠানকে উন্নত করার চেষ্টা করছে এবং ধীরে ধীরে আস্তে আস্তে উন্নতি হয়েছে। মাদ্রাসাটি 1 তলা ছিল, এখন 3 তলা। মসজিদটি ছিল 1 তলা, এখন 5 তলা ফাউন্ডেশন। এবং আমাদের এই সাথে কবরস্থান রয়েছে, বিশাল কবরস্থান। এইখানে অনেক মানুষ এখানে দাফন করা হয় এবং মানুষ এই কারণে এইখানে আল্লাহর
রাসূল এবং কোরআনের এই মর্তবা অনুযায়ী তারা চর্চা হয়। সে কারণে মানুষরা তারা এই প্রতিষ্ঠানে তাদেরকে দাফন করা হয় এবং মানুষ অতি আগ্রহের সাথে এবং পবিত্রতার সাথে এখানে থাকবে সেই বিশ্বাস রেখে তারা এইখানে এসে কবরস্থানে দাফন করা হয়। এবং আমাদের এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি আছে তারা সবাই আমাদের এই অলি কামেল হুজুরের প্রতি আস্থা এবং বিশ্বাস রেখে তার প্রতি আন্তরিকতা রেখে এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করে যাচ্ছে এবং সহযোগিতা করে আস্তে আস্তে ধীরে ধীরে উন্নতি লাভ করছে। এবং আমরা যাতে করে আগামী দিনে একটা পরিকল্পনা আমাদের আছে যে আমরা এটার বাউন্ডারি ঠিক করে এবং নিরাপত্তার ব্যবস্থা করা হবে আমাদের এই প্রতিষ্ঠানে এবং সুন্দর লেখাপড়া হয় এবং এখানে ছাত্রদের নিরাপত্তার জন্য আমাদের ক্যামেরাও ব্যবহার হয়, সিসি ক্যামেরাও ব্যবহার করা হয় এবং যাতে করে আমাদের ছাত্রছাত্রীদের নিরাপত্তা বিধান করা হয় এবং এইখানে আমাদের সকল ধরনের মানুষ এসে এটাকে সহযোগিতা করে দূর দূরান্ত থেকে মানুষ এসে এই প্রতিষ্ঠানে প্রতি তাদের আনুগত্য প্রকাশ করে এবং তারা এইখানে এইটাকে অত্যন্ত মনের থেকে ভালোবাসেন। আল্লাহর এই এবং কোরআনে হাফেজ হয়ে একজন ভালো আলেম হয়ে এই সমাজ দেশের সেবা করতে পারে সেই ধরনের ব্যবস্থা আমাদের এই প্রতিষ্ঠানের মাধ্যমে রয়েছে। আমরা এই প্রতিষ্ঠানের সম্মানিত সহসভাপতি মোহাম্মদ মুজিবুর রহমান ঢালি সাহেবের সাথে একটু কথা বলে অত্র প্রতিষ্ঠান সম্পর্কে আমরা একটু বিবরণ জানব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো মুজিবুর সাহেব ভালো আছেন? জি ভালো আছি ইনশাআল্লাহ। আজকে প্রতি বছরই মতোই আজকেও আপনারা এত সুন্দর একটি ফাতিহা মজলিস আয়োজন করেছেন। এটা এত সুন্দর একটি সুনামধন্য এই শিক্ষা প্রতিষ্ঠান এবং মসজিদ মাদ্রাসা এবং পাশে একটি সুন্দর কবরস্থানও আমরা দেখছি, কীভাবে সম্ভব হলো? জি, এটা আমাদের সর্বস্তরে এই পাঠানবাড়ি মূলপাড়া পাঠানবাড়ি মসজিদ আসলে অনেক দিন ৮০তম অনুষ্ঠান আজকে। এই অনুষ্ঠানের সার্বিক এলাকার মানুষের জনগণের সবার সার্বিক সহযোগিতায় এবং আমরা কমিটি যারা আছি পরিচালনা করতেছি এই পরিচালনায় আমরা দীর্ঘদিন বাৎসরিক অনুষ্ঠান আমরা বিগত দিন করে আসছি। এখনও আজকেও আমাদের এই অনুষ্ঠান যাতে সুন্দরভাবে সম্পূর্ণভাবে সফল হতে পারে, এলাকার সার্বিক মানুষের যত মানুষ এই এলাকায় আছে এদের নিয়ে আমরা আলোচনার সাপেক্ষে আমরা কমিটি তাদেরকে নিয়ে আমরা এই অনুষ্ঠান সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমি সার্বিক সহযোগিতা সবার কাছ থেকে চাই এবং আমরাও আছি। আমরা সর্বোপরি আমরা এই মসজিদ মাদ্রাসা উন্নয়নের জন্য ব্যবস্থাপনা সম্পূর্ণ সফল হইতে চাই। আরও বাকি দিন ভবিষ্যতে আরও উন্নত করার জন্য আমরা আমাদের কমিটির এবং সফলতা আছে এবং সার্বিক এই এলাকার মানুষেরও সহযোগিতা আছে। তো আমরা তো প্রধান শিক্ষক সাহেবের সাথে কথা বলবো। আমি হাফেজ মাওলানা মোহাম্মদ বিন ইয়ামিন। এই ইসালে সওয়াব মাহফিলটা এবছর ৮০তম হতে যাচ্ছে। পবিত্র ফজরের নামাজের পর থেকে খতমে কোরআন, খতমে আম্বিয়া, খতমে ইউনুস, মুসল্লিরা স্ব নিজেদের বাবা মা এবং যাদের মুরব্বী যারা কবরে শাহিদ আছে তাদের মাগফিরাতের জন্য, তাদের আমল নামায় সওয়াব পাঠানোর জন্যই এই ইসালে সওয়াব ফাতিহা মাহফিলটায় তারা অংশগ্রহণ করে থাকে। বাদ ফজর থেকে শুরু হয়েছে, এখনও পর্যন্ত মুসল্লিরা এই খতমে অংশগ্রহণ পড়তেছে। জোহরের নামাজের পরে আমাদের মোনাজাত হবে এবং অসংখ্য অগণিত লোক এখানে উপস্থিত হবে। তারা উপস্থিত হয়ে এই কবরস্থানে যারা শাহিদ আছে, আমাদের মুরব্বীরা যেখানে শাহিদ আছে সকলে মাগফিরাত কামনা করবে। প্রতি বছরই এই সুন্দর এই আয়োজনটি আপনারা করে থাকেন না? জি জি। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছি ৮০তম পবিত্র ফাতিহা মজলিসের আজকের আয়োজনের বা অত্র প্রতিষ্ঠানের কেশিয়ার সাহেবের সাথে। আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই, কেশিয়ার সাহেব আপনার পুরো নাম? সালাউদ্দিন ঢালি। আচ্ছা, তো আপনার প্রতিষ্ঠানের একটু আদর্শ এবং উদ্দেশ্য? আমাদের প্রতিষ্ঠানে
আমি ক্যাশিয়ারের পদে আছি দায়িত্বে। ইনশাল্লাহ এই প্রতিষ্ঠানের যে মূল উদ্দেশ্য আমাদের এই প্রতিষ্ঠান যেভাবে উন্নয়ন করতে পারি, মূলপাড়া পাঠানবাড়ি হাফেজিয়া নুরানিয়া মাদ্রাসা এই প্রতিষ্ঠানের আজকে আমাদের যেই দাদাজি ছিল দীর্ঘ 80 বছর আগে আমরা দেখছি এই প্রতিষ্ঠানের যে কলাপাতা দেওয়া আমাদের ফাতেহা অনুষ্ঠান করত, আমরা এই অনুষ্ঠানে তখন ছিলাম এবং ওই তাবারক আমরা নিতাম বা খাইতাম। যাই হোক, এখন আমাদের এই প্রতিষ্ঠান ইনশাল্লাহ ধীরে ধীরে আমরা অনেক উন্নত করেছি। ইনশাল্লাহ এই ফাতেহা মজলিস 80তম বছর চলিতেছে এই বছর নিয়ে। তাই আমরা এই প্রতিষ্ঠানের উন্নয়নমূলক যেই কাজকামগুলো আমরা করতেছি, আল্লাহ রহমত এই বছর 60 ডেক আমাদের অনুষ্ঠানের রান্নার পাক হইতে তাবারক পাক হইতেছে। এখন আপনাদের উন্নয়নের আপনাদের সহযোগিতায় এই প্রতিষ্ঠান চলে জনগণের। এখানে আমাদের যেই এলাকার যে জনগণ তারা এটার জন্য খুব উৎসাহিত, আর এই প্রতিষ্ঠানের উন্নয়নের দিকে তারাও আগায় আসে, তারাও অনেক মোটামুটি সবাই আপনাদের সহযোগিতা করে। আচ্ছা, ধন্যবাদ। মুক্তারচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অত্র এলাকার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। একটু আপনার পরিচয়টা জানতে চাই এবং এই অত্র প্রতিষ্ঠানের প্রতি আপনার ভূমিকা এবং সহযোগিতা সম্পর্কে। আমাদের এই প্রতিষ্ঠানে যে নাকি এই প্রতিষ্ঠান সৃষ্টি করে গেছে, সে অগাধ হয়েছে নিজের সমস্ত বিলীন করিয়া এই প্রতিষ্ঠানটা তৈরি করে গেছে। আমরা সেই প্রতিষ্ঠানের ওই সহযোগিতা কামনা করি। সবাই সহানুভূতি এই প্রতিষ্ঠান পরিচালিত হইতেছে। এই যতদিন থাকবে পৃথিবী পড়ার আগ পর্যন্ত যা হইতেই থাকবে। আর এটার মধ্যে কোনো ত্রুটি নেই, কোনো ডুপ্লিকেসি নেই, কোনো দুর্নীতি নাই। কাজেই আমরা তার রুহুর মাগফিরাত কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত এই প্রতিষ্ঠানতে আজ পর্যন্ত বিদ্যমান আছে এবং কিয়ামত পর্যন্ত এই পৃথিবী পড়ার আগ পর্যন্ত এই প্রতিষ্ঠান চলতেই থাকবে। এই প্রতিষ্ঠানের যারা সহযোগিতা করে, যারা কমিটিতে আছে, তাদের অগাধ ধন্যবাদ তাদের নেখায়াত কামনা করি। এই প্রতিষ্ঠান সবসময় আপনাদের সহযোগিতায় চলবে এবং চলতে থাকবে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, চলুন থাকবেন আমাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে। আমরা আপনাদেরকে আরও কিছু জিনিস দেখাবো। এই
সুপ্রিয় দর্শক, অত্র মাদ্রাসা প্রতিষ্ঠানের আমি একজন মাওলানা সাহেবের সাথে কথা বলছি। একটু জানবো এই মাদ্রাসা সম্পর্কে। স্যার আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি একটু জানতে চাচ্ছিলাম আপনার এই যে পুরো মাদ্রাসার একটু পরিচয়টা দিবেন এবং এই মাদ্রাসার বৈশিষ্ট্য সম্পর্কে একটু জানতে চাই। আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসা আমার জানা মতে আমি বিগত 10 বছর যাবৎ খেদমতে আছি হেফজ বিভাগে। তো এই মাদ্রাসার প্রতিষ্ঠাতার নাম মাওলানা ওয়াজউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাই। তার প্রচেষ্টায় এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে এবং এই মাদ্রাসায় বিগত বছর ছাত্ররা অত্যন্ত সুনামের সাথে হেফজ বিভাগ থেকে হেফজ শেষ করে বিদায় নিচ্ছেন এবং বিভিন্ন জায়গায় গিয়ে তারা অন্যান্য প্রতিষ্ঠানে দক্ষতার সাথে তারা ইন্টারভিউ দিয়ে সেখানেও তারা উত্তীর্ণ হয়ে মানে খুব ভালো মানের শিক্ষা নিয়েই তারা প্রতিষ্ঠিত হচ্ছে, তাই না? ভালো মানের শিক্ষা অর্জন করে তারা প্রতিষ্ঠিত হচ্ছে। সুপ্রিয় দর্শক, আমরা পাশে আছে আরেকজন মাওলানা সাহেব। আমরা এই মাদ্রাসার বৈশিষ্ট্য সম্পর্কে, আদর্শ উদ্দেশ্য সম্পর্কে একটু জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার একটু বলবেন আপনি মাদ্রাসার বৈশিষ্ট্য, আদর্শ উদ্দেশ্য সম্পর্কে একটু বলবেন? জি, এই মাদ্রাসায় আমি 2 বছর ধরে চাকরি করতেছি নুরানি বিভাগে, মূলপাড়া ওয়াজিয়া হাফিজিয়া মাদ্রাসা, নুরানি মাদ্রাসায়, নুরানি বিভাগে। আমাদের বাচ্চারা 4.5 বছর থেকে নিয়ে পড়াশোনা করতে আসে। আমরা খুব আদর ও স্নেহের সাথে বাচ্চাদেরকে লেখাপড়া শিখাই এবং ওরা অনেক মেধাবী হয়, হাতে কলমে শিক্ষা দিই। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আপনি একটু বলবেন, আপনি তো এই মাদ্রাসার একজন অভিভাবক, আপনার স্টুডেন্ট আছে এই মাদ্রাসায়, একজন অভিভাবক হিসেবে আপনার অনুভূতি জানতে চাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, ধন্যবাদ। আমি এই মাদ্রাসার একজন অভিভাবক। আমার ছেলেকে মাদ্রাসায় পড়ার জন্য দিয়েছি, খুব সুনামের সাথে, দক্ষতার সাথে লেখাপড়া করায় এই সুনাম শুনেই আমি দিছি এবং এটার বাস্তবতা অনেক সুন্দর আছে। মাদ্রাসাটি দীর্ঘদিন যাবত এখানে প্রতিষ্ঠিত হয়েছে, অনেক দিন পুরানো মাদ্রাসা অত্র অঞ্চলের। সেই দৃষ্টিতে আমি আমার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করেছি এবং সকলের কাছে আমি সুনাম শুনি এবং আমার ছেলের কাছে আমি মাদ্রাসার বৈশিষ্ট্য সম্পর্কে আমি সুনাম শুনেছি। হুজুরদের বৈশিষ্ট্য এবং হুজুরদের আদর স্নেহ সব কিছুরই ভালো প্রমাণ দিতেছে আমার ছেলে। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। সুন্দর একটি মাদ্রাসার পাশে আমরা একটা কবরস্থান দেখতে পাচ্ছি, মূলপাড়া পাঠানবাড়ি মাদ্রাসা। আমরা এখানে একজন অত্র এলাকাবাসী আমরা দেখলাম, অত্র এলাকাবাসী, তার সাথে একটি কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে মূলপাড়া পাঠানবাড়ি মাদ্রাসা কবরস্থান এবং একটি সুন্দর মাদ্রাসা মসজিদ, কিভাবে সম্ভব হলো আপনাদের এই অত্র এলাকায় এত সুনামধন্য এই প্রতিষ্ঠানটি গড়া? প্রতিষ্ঠাতা ওয়াজউদ্দিন মাওলানা, আমার নানা, সে অনেক ভালো লোক ছিল, আল্লাহর ওলি ছিল। এই কারণে এই মসজিদ মাদ্রাসা আরও সুন্দর হবে ইনশাআল্লাহ। সে আল্লাহর ওলি ছিলেন, এই কারণে আস্তে আস্তে এটা আরও উন্নত হইতেছে, আরও উন্নত হবে। এলাকার যেই লোকজন, আমাদের ভাই বেড়াদার, আত্মীয় স্বজন, সবাই প্রতিবেশী, সবাই এটার জন্য মনে করেন কি আছে, এটার লগে সহযোগিতা করতেছে, সব কিছু করতেছে। সুপ্রিয় দর্শক, আমরা মূলপাড়া যেই মাদ্রাসাতে আসলাম, সুপ্রিয় দর্শক আমরা কথা বলছি অত্র এলাকার কিছু ব্যক্তিদের সাথে, এলাকাবাসী কাছ থেকে একটু জানবো অত্র প্রতিষ্ঠান সম্পর্কে। আসসালামু আলাইকুম। ভাই, এই যে আপনাদের আজকে ফাতেহা মজলিস যে আয়োজন হচ্ছে, যে মাদ্রাসা মূলপাড়া পাঠানবাড়ি যে মাদ্রাসা, এই সম্পর্কে মাদ্রাসা সবাইকে একটু জানতে চাই। এখানের অথচ মনে করেন যে এই পাঠানবাড়ি মাদ্রাসা অনেক জনপ্রিয়, কারণ এই জায়গায় মাওলানা ওয়াজউদ্দিন পাঠান, তার অনুসারী যারা ছিল এই জায়গায় সবাই আশেপাশে আছে, মানুষ ভালোবাসে, এই জায়গায় দান সদ্গা করে। এই জায়গায় মানুষ অনেক পরিচিত, মসজিদ অনেক পরিচিত, মানুষ অনেক দান করে। এই জায়গার আশেপাশে মানুষ সবাই নামে চিনে পাঠানবাড়ি মসজিদ। মাওলানা ওয়াজউদ্দিন পাঠান ছিল এই জায়গায়, কারণ তার নামে এই জায়গায় প্রতিষ্ঠান করা হয়েছে।
এই ফাতেহা মজলিস 80তম ফাতেহা প্রায় অনেক যুগ ধরে করে হইতেছে। অনেক যুগ না, 80তম এবার। ফাতেহা। ও আপনাদের সার্বিক সহযোগিতা সবসময় এই প্রতিষ্ঠানের পেছনে আছে। ধন্যবাদ প্রিয় দর্শক, দেখলেন আজকে এই অত্র এলাকাবাসীর সাথে। ভাই আপনিও তো এই এলাকায় থাকেন না? তো এই এলাকায় থাকেন, আপনার কেউ আছে স্টুডেন্ট এই মাদ্রাসায়? আছে, অনেক ভাই ব্রাদার আছে, বোন আছে না? আচ্ছা আচ্ছা। তো ভাই আসসালামু আলাইকুম, আপনার কেউ আছে স্টুডেন্ট? হ্যাঁ, আমার ছোট ভাই এই মাদ্রাসায় পড়ছে। গুণগত মান এবং শিক্ষার মান অনেক ভালো না এই মাদ্রাসায়? অনেক দূরে থেকে এই মাদ্রাসায় পড়তে আসে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখলেন এই প্রতিষ্ঠান সম্পর্কে এলাকাবাসীর কিছু মতামত। ফাতেহা মজলিস একটা সুন্দর একটি মেলা মতোই, আপনারা সবসময় আসেন না? আচ্ছা, সবসময় মেলাতে আসেন আপনারা? দাদা ভাই, এই ফাতেহা মজলিসের? আচ্ছা, প্রিয় দর্শক, সুন্দর একটি মেলাও বসেছে, আমরা মেলায় আপনাদেরকে নিয়ে আসলাম। সবসময় মেলায় আসেন না ফাতেহা মজলিসের? আচ্ছা, ভালো আছেন? ভাই সুপ্রিয় দর্শক, আমরা কবরস্থান সম্পর্কে মাওলানা মীর ইয়ামিন সাহেবের সাথে একটু কথা বলছি। এই যে কবরস্থানে যারা দাফন হয় এরা কারা, মানে অত্র এলাকাবাসী? জি, এখানে যাদের দাফন হয় এই এলাকা এবং আশেপাশের যে গ্রামগুলো আছে, এখান থেকে এই মাদ্রাসা মসজিদকে উপলক্ষ করে এখানে মানুষ শাহিদ হওয়ার আশা আকাঙ্ক্ষা রাখে। এবং এই কবরস্থানটাকে আমরা বর্ধিত করেছি। আগে একটা পুকুর ছিল, সেই পুকুরটা ভরাট করার জন্য ইতালি, ইউরোপ প্রবাসী যারা আছে ওনারা সহযোগিতা করছে। পুকুরটা ভরাট করে কবরস্থানটাকে বৃদ্ধি করা হয়েছে এবং পাশে নতুন আর একটা পুকুর খনন করা হয়েছে আর কি। প্রবাসী যারা থাকে নড়িয়া উপজেলার বা আপনার অত্র এলাকার অনেক লোক বিদেশে থাকে, তারা আপনাদেরকে কেমন সহযোগিতা করে? অবশ্যই প্রবাসী ভাইরা তো যথেষ্ট পরিমাণে সহযোগিতা করে। ওনাদের সহযোগিতায় আজকে আমাদের এই মাদ্রাসা মসজিদ এবং এই যে আজকে ফাতেহার অনুষ্ঠান, প্রবাসী ভাইদের এখানে বড় একটা অবদান আছে এবং এই এলাকার আশপাশের ব্যবসায়ী যে ভাইয়েরা আছে ওনাদের একটা অবদান আছে এবং খেটে খাওয়া মানুষেরও একটা অবদান আছে। এখানে বিশেষ করে আপনার একেবারে থেকে মানে একজন রিক্সাওয়ালাও পর্যন্ত এখানে আমাদের এখানে সহযোগিতা করে থাকে। আমাদের একজন মুসল্লি আল্লাহ পাক আমাদের কেউ থাকতে পারবে পৃথিবীতে কেউ থাকতে পারবে না। জন্ম যেহেতু হয়েছে মৃত্যু আমাদের হবে, এটাই স্বাভাবিক। মুহতারাম হাজিরিন, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় আমি আমার যুবক বন্ধুদেরকে বলবো, মুসলমানের সন্তান যারা রাস্তাঘাটে অযথা ঘোরাফেরা করতেছে, যারা ভলান্টিয়ার ভাইরা কাজে লিপ্ত, তারা ব্যতীত অযথা যারা বাহিরে ঘোরাফেরা করতেছে, আমি 5 মিনিট সময় দিব। 5 মিনিটের ভিতরে দোকানপাট খালি করে ঘোরাফেরা বাদ দিয়া তাড়াতাড়ি মসজিদে এসে বইসা যাও, মজলিসে হাজির হয়ে যাও। নিজের জীবনের শেষ মজলিস মনে কইরা মালিকের কাছে চোখের পানি ঝরায়া মালিকের কাছে মাপ চাও। আমরা তো সবাই গুনাহগার, তবে গুনাহ করতে একটা সময় লাগছে, 20, 30, 50, 60 বছর লাগছে। দাড়ি পাকা বাপদের হয়তো 70 বছর লাগে গেছে, 70 বছর যাবত গুনাহ করে। আমার আল্লাহর মাফ করতে কিন্তু
70 বছর লাগে না, কথা বলা ঠিক কি? আমার আল্লাহর মাফ করতে 30 বছর লাগে না। যদি বান্দা চোখের গরম পানি ছাইরা মালিকের টাকার মধ্যে একটা ডাক দিতে পারে, আল্লাহ আমি বড় পাপী, আমি বড় অপরাধী, গুনার বোঝা নিয়ে আজকে মজলিসে আমি আসছি মাওলা, গুনার বোঝা নিয়ে মসজিদে তুমি আমারে নিয়ে আসছো, আমি চাইলে পারতাম না, নিজের বুদ্ধি দিয়ে চাইলে দিনের কাজ করা যায় না, তুমি যারা কবুল করো সেই তো দিনের কাজ করতে পারে। যদি বুদ্ধি দিয়ে দিনের কাজ হইতো, আমার চাইতে বহুত বুদ্ধিজীবী রাস্তাঘাটে ঘোরাফেরা করে বছরে একবারও মসজিদে আসতে পারে না, কথা বলা ঠিক কিনা? টাকার গরমে কেউ দিনের কাজ করতে পারতো। বহু শিল্পপতি, বহু টাকাওয়ালা আছে যাদের একটা টাকাও দিনের কাজে লাগে না, যার একটা টাকাও মসজিদ মাদ্রাসায় লাগে না, যার একটা টাকাও সমাজের কল্যাণে ব্যয় হয় না। ওই টাকা দিয়া দিনের কাজ করা যায় না, বুদ্ধি দিয়া দিনের কাজ করা যায় না, শক্তি দিয়া দিনের কাজ করা যায় না। আল্লাহ যাকে পছন্দ করে, আল্লাহ যাকে কবুল করে, তার দ্বারাই দিনের কাজ আল্লাহ নেয়, কথা বলা ঠিক কিনা? বুঝতে হবে যে আল্লাহ আপনাকে পছন্দ করছে, আমাকে পছন্দ করছে। বাবাজি, যেহেতু নামাজের সময় সামনে আছে, মসজিদের দ্বিতীয় তলায় পর্যাপ্ত জায়গা আছে, আপনাদের কাছে অনুরোধ করব, আমি বয়ান শুরু করলে আলহামদুলিল্লাহ আমার বিশ্বাস 10 মিনিট পরে হয়তো নিচতলায় বসার জায়গাও থাকবে না। আপনাদের কাছে একটু অনুরোধ করব, একটু কাছাকাছি বসেন, এরপরে নামাজের আগে আমরা কাতার সোজা করবো ইনশাআল্লাহ। এখন কাতার ভাইকে একটু কাছাকাছি এসে বসেন, মজলিসের শুরুতে বসেন, নামাজের আগ মুহূর্তে ইনশাআল্লাহ আমরা কাতার সোজা করে নিব। আল্লাহু আকবার বলেন তো। সময় দিলাম ও নড়িয়ার যুবক ভাইরা, ও নড়িয়ার শিল্পপতি বাবারা, ও নড়িয়ার আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, 1 মিনিট সময় দিলাম, চিন্তা করে দেখো এই মুহূর্তে যদি তুমি মারা যাও, তোমার জন্য এই খিচুড়ির ডেক বন্ধ থাকবে না, তোমার জন্য এলাকার দোকানপাট বন্ধ হয়ে যাবে না, তুমি মারা গেছো তোমার জন্য এই রাস্তাটা অবরোধ হবে না, বরং তুমি বলছো তোমার নিয়ে কেউ ব্যস্ত হয়ে যাবে বাঁশ বাগানের বাঁশ কাটার জন্য, কেউ ব্যস্ত হবে বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল দেওয়ার জন্য, কেউ ব্যস্ত হবে কবর খননের জন্য, কিন্তু দুনিয়া তোমার জন্য থেমে থাকবে না। রাস্তার গাড়ি রাস্তায় চলতেই থাকবে, আসমানের সূর্য সময় মতো উদিত হবে, রাত্রিবেলা চন্দ্র উদিত হবে, তোমার জন্য আকাশের চাঁদ আলো দেওয়া বন্ধ করে দিবে না, তোমার জন্য আকাশের সূর্য আলো দেওয়া বন্ধ করে দিব না। তুমি যে মারা গেছো এই বিরহ বেদনায় তোমার বিবি খাবার বন্ধ করে দিবে না, তুমি যে মারা গেছো এই বিরহ বেদনায় তোমার ভাই বেরাদার বন্ধুরা কেউ অনাহারে থাকবে না, সবাই যে যার মতো খাইতে থাকবে, যে যার মতো আনন্দ করবে, তোমার জন্য দুনিয়ার কিছুই থেমে থাকবে না, কথা বলা ঠিক কি? কার জন্য পাগল হইছো, কার জন্য? নিজের আগে চিন্তা করো, মরার আগে মইরা দেখো এই দুনিয়ায় কেউ নাই, কেউ নাই, সব পর, সব পর। যেই দামি বিল্ডিংটা আপনি বানাইছেন দেশের টাইলস লাগান নাই, ইতালি থেকে টাইলস আইনা নিজের ঘরের ভিতরে লাগাইছেন। অনেক শিল্পপতি আছে নিজের বাড়িতে বাংলাদেশি কোনো কিছু ব্যবহার করে না, বাহির থেকে মাল গুলায় না, নিজের ঘরে সাজায়, এত সুন্দর করে ঘর সাজাইছে, 10 লাখ টাকার খাট সাজাইছে, এত দামি খাটে আপনি ঘুমান। আমি আপনার কাছে জানতে চাই, ও পাঠানবাড়ির যুবক, ও নড়িয়া মুক্তারের চরের যুবক, ও তারিপাকা আব্বাসের নিষ্ঠুর যুবকেরা, আমার নবীরে পাথর মারতে মারতে বেলা 10টা থেকে 5টা পর্যন্ত একই দিনের ভিতরে 3 বার বেহুশ পড়ছে গো বাবা। ওই সফরের নবীর সাথে তার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা ছিল। যায়েদ ইবনে হারেসা বলেন, দুনিয়ার মানুষ রে, যুবকগুলা এক একটা পাথর আমার বাবা
দিকে দাওয়াত দিতেন। নবী আমার বলেন, আয়েশা রে, এই নামাজের লাইগা আমি তায়েফে মাইর খাইছি রে আয়েশা, এই নামাজের লাইগা আমি উহুদে দামদার শহীদ করছি। আজকে দেখতেছি আমার বন্ধু আবু বকর ইমাম হইছে, আমার সাহাবীরা তার পিছনে দাঁড়াইছে। এই দৃশ্যটা দেখা আমি আনন্দের কান্না কাঁদলাম রে আয়েশা। ও আমার যুবক বন্ধুরা, আমি যেটা বুঝাইতে চাই, নবী আমার দুনিয়া থেকে ইন্তেকালের আগে এই নামাজের কথা বইলা যায়। কেমনে তুমি নামাজ ছাইরা দাও ও কলিজার টুকরা যুবক, কেমনে তুমি বাহানা দিয়ে নামাজ থেকে গাফেল থাকো। ওই পড়ার পরে প্রথমে নামাজের হিসাব হবে। এই মাদ্রাসার বক্তব্যের বাচ্চাদেরকে আইসা ওদেরকেও যদি জিজ্ঞেস করো, বাবার একটা হাদিস শোনা, ওই বাচ্চাগুলো হাদিস শোনায় দিবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, ময়দানে মাহশারে প্রথম নামাজের হিসাব হবে। আল্লাহু আকবার। আপনিও থাকতে পারবেন না, আমিও থাকতে পারবো না। এখন কাঁদতে বলছি, কাঁদবেন বাবা, গুনাহ করতে সময় লাগছে। আমিও গুনাহগার, আপনিও গুনাহগার, সবাই আমরা গুনাহগার। কে বলছে জানেন? আখির জামানার পয়গম্বর বলছে, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেকটা আদম সন্তানই গুনাহগার। তবে এদের ভিতরে উত্তম তারা যারা গুনাহগার মাকামে মাহমুদে সিজদায় পড়ে বলতে থাকবে, রব্বি হাবলি উম্মতি 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 উম্মতি। যুবক ভাইরা রে, ওই নবীর লাইগা কেন পাগল হইলা না? ওই নবীর কেন ভালোবাসবা না? ওই নবীর সুন্নাত দিয়া কেন তুমি বডিটা সাজাইবা না? ওই বিপদের দিনে উম্মতের ভুলবো না। সিজদায় পড়ে যখন নবী কাঁদতে থাকবে, রহমাতুল লিল আলামিন যখন বলতে থাকবে, আল্লাহ আমার উম্মত গুনাহগার, আল্লাহ আমার উম্মতের পাপ কুরবানি, তখন আরশের মালিক আল্লাহ বলবে, ইরফা ইয়া মুহাম্মদ, ও বন্ধু দুনিয়াতে বহুত কাঁদছে, আর কাঁদতে হবে না, আপনি মাথাটা উঁচু করেন। ইসফাতু শাফা, আজকে আপনি সুপারিশ করবেন। আপনি যার জন্য সুপারিশ করবেন তারই আমি জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। আগামী বছর বললেন, এত দামি কথা বললাম, সুবহানাল্লাহ। আওয়াজ এবার বললে আওয়াজ হবে? আওয়াজ হবে? আল্লাহ বলে, হাবিব আমার, ইসফাতু শাফা, আপনি শুধু সুপারিশ করবেন, যার জন্য সুপারিশ করবেন আমি আল্লাহ তারই মাফ করে জান্নাত দিয়ে দেব। কার কপালে জোর নসিব হয়ে যাবে নবীর সুপারিশ। মালিক ৮০তম মসজিদ সাবরান বস্তি ঐতিহ্যবাহী পাঠানবাড়ি মাদ্রাসা মসজিদে আল্লাহ তুমি তাকায় দেখো কুদরতের নজর দিয়া। এই বেলা একটার সময় এরা খাবারের চিন্তা করে নাই, দুনিয়ার কাজকর্ম চিন্তা করে নাই, সব ফেলে দিয়া ছুটে আসে মসজিদের ভিতরে। তবু একটার সময়, এই দিন প্রহরের সময়, আল্লাহ এই পাগলদেরকে কবুল করো, আমাদের সবাইকে তোমার হাবিবের সুপারিশ নসিব কইরা জান্নাত দান কইরো। চিৎকার করে বলো না। বাড়িতে গেলে আমার সকাল ধরে আমি জানি মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, বন্ধের সময় থাকলে আপনার টাকা করো দেবো। হুজুর দরকার আমার টাকা মগিয়ে না, ওই যে সিঁড়ির কোটায় থাকার একটু জায়গা দেন, আমি সিঁড়ির কোটায় পয়রা থাকবো, আমি না খায় থাকতে পারবো। এরপর আমার সম্মান কাছে পাঠায় না। পাঠান বাড়ির যুবক রে, এই মাদ্রাসা আইসা মাওলানা বিনিয়ামিন সাহেব হুজুরের হাতটা ধইরা একটাবার খবর নিয়ে দেই, মাথার হাত ঝুলা যায়, ওই হাতের নিচে যতগুলা চুল পড়বে প্রতিটা চুলের বিনিময়ে আল্লাহ নেকি দান করবে। আর জোরে বলেন, আমাদের এতিমখানা মাদ্রাসায় এতিম বাচ্চারা কোরআন তেলাওয়াত করে শিখতে সবাই উঠা, ও বাবা রাত ৩টার সময় উঠা ঠান্ডা পানিতে উজু করে কোরআনটা হাতে নিয়ে বইটা যায়। আমিও সেই মাদ্রাসায় পড়েছিলাম। আমার সামনে ওই ঠান্ডার দামি চেহারাটা দেখায় দিও, যদি তোমার দপ্তরে একদম খুব ভালো ফেমাস। আপনার নামটা মোহাম্মদ আলী, বলেন বলেন তো বিশটা কথা। Allah
কিরাত হবে, আমরা সকলেই কবর জিয়ারত করে তারপরে বলব আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। আউযু বিররহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। لا إله إلا الله والله أكبر ولله الحمد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. لا إله إلا الله والله أكبر ولله الحمد. شكرين شكرين الله. সম্মানিত হাজিরিন, আমাদের ৮০তম ইসালে সওয়াব ফাতিহা মজলিসের দোয়া এখন শুরু হবে। এই ফাতিহা মজলিস ইসালে সওয়াব উপলক্ষে এই এলাকা সহ আশেপাশে এলাকা এবং আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেকেই মা বোনেরা খতমে কোরআন তেলাওয়াত করেছেন, খতমে আম্বিয়া তেলাওয়াত করেছেন, খতমে ইউনুস তেলাওয়াত করেছেন। সকলের তাসবিহগুলোকে কবুল করে। সম্মানিত মুসলিমেরা, একটু ধৈর্যের সাথে বাহিরে যারা আছেন, আমরা যে কাপড় মোনাজাত করবো আল্লাহ জানি না আমার সন্তান গুলা বাবার কবর দিয়ে আল্লাহ টাকা দেবো এই মাহারা বাবার সন্তানরা তার জন্য কেমনে কাঁদে। আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ এই পাঠান বাড়ি গুলোস্থানে কত মানুষ ঘুমায় মারি, এমন একটা দিন আসবে রে মাওলা, আমাদের গরিব সারবার পাখিটা হাজির হয়ে যাবে। আল্লাহ সারজনে কান্দে দিয়া আমাদেরকেও তুই কবরের দিকে দিয়ে আসবে। ও আল্লাহ মেহেরবানি করে মৃত্যুর বিছানা পড়া গেল দেখে মাফ করে দাও। আল্লাহ এই বাবা দুনিয়া নিজে না খাওয়ার সন্তানকে খাওয়াইছে, আজকে ওই ৮০তম ফাতিহা মজলিসে বাবার কথা স্মরণ কইরা বাবার ছেলেরা কাঁদতে কাঁদতে রে মাওলা, তোমার কি ভয় লাগে না? তোমার কি ভয় লাগে না আল্লাহ? আল্লাহ জীবনে অনেক অন্যায়ের অপরাধ করছি, গুনাহ করতে করতে হাত দুই কান্না পাক করে ফেলছি, গুনাহ করতে করতে আমাদের চোখ দুইটা নাপাক করে ফেলছি মালিক, গুনাহ করতে করতে জবান নাপাক করে ফেলছি মালিক, কবরের কথা সুন্দর চোখে
আল্লাহ তার কাজ নেই, তার কাজের ব্যবস্থা করে দিও। আল্লাহ কাজ করে বছর মাদ্রাসার জন্য আমি গুনাহগার সিভিলের জন্য সিভিল চাইছি, চাইছের জন্য টাকা চাইছি। তোমার বিপাশারা দান করলে দানগুলো কবুল করে না। আল্লাহ যারা মুশকিলে দান করেছে মালিক, এদের দানের খবর মদিনার নবীর কাছে পৌঁছা দাও। আল্লাহ টাকা দেখো কত দাড়ি পাকা মুরব্বিরা কাঁদতে, কত নাবালিগ মাসুম বাচ্চারা হাত ওঠা কাঁদতে। আল্লাহ টাকা দেখো আমার উস্তাদ হাত ওঠা কাঁদতে।
আল্লাহ যে কবুল হয়েছে অতি দ্রুত তোমার এই দামি বান্দারের পাঠায় দিও কমিটির কাছে হুজুরদের কাছে অতি দ্রুত যেন মাদ্রাসার টাইসের ব্যবস্থা হয়ে যায়। আল্লাহ যা কিছু দরকার তোমার কাছে বললাম, দুনিয়ার কারোর কাছে চাই না। আল্লাহ আমার মাদ্রাসাগুলো তুমি কবুল করে নাও। আল্লাহ আমার জীবনে একটা স্বপ্ন, আল্লাহ এতিমখানার পাশে একটা গোরস্থানের জায়গা অল্প করতে চাই। আল্লাহ আল্লাহ দুনিয়ার কারোর কাছে কখনো হাত পাতি নাই, পারবো না, তোমার কাছে চাই। আল্লাহ গাইবি খাজানা থেকে ব্যবস্থা করে দিও। আল্লাহ আমি মরার আগে যেন আমি এতিমখানার পাশে একটা গোরস্থানের জায়গা অল্প করতে পারি। আল্লাহ কবুল করে নাও। আমার ভাইরা তাদেরকে কবুল করে নাও। আমার ওস্তাদের মনের আশা পুরা করে দাও। আল্লাহ তার যত হাজত আছে গাইবি খাজানা থেকে পুরা করে দাও। আল্লাহ ডান পাশে পাঠান সাহেব আছে, আল্লাহ তাকেও তুমি কবুল করে নাও। আল্লাহ তার হায়াতের মৃত্যু আরো বরকত দিয়ে দাও, তার সন্তানগুলোকে কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন। আখিরি দরখাস্ত মালিক, যেই দিন আমাদের দরজায় মালাকুল মউত হাজির হয়ে যায়, ওই দিন ওই মুহূর্তে আমাদের সকলের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেহমানদেরকে সুন্দরভাবে পরিবেশন করবে। খাদিমদার ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, সম্মানিত মুসলিম ভাইরা, মূলপাড়া পাঠানবাড়ি মসজিদ আর মাদ্রাসার উদ্যোগে আজকে 80 জন ফাতিহা মজলিস অনুষ্ঠিত হয়েছে। আপনারা সবাই মাঠে সারিবদ্ধভাবে বসে অত্যন্ত শান্তি শৃঙ্খলার সাথে এবং আদবের সাথে আপনারা সবাই তোবারক গ্রহণ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক যেতে চান, ওনার জন্য আপনারা সেখানে যোগাযোগ করতে পারবেন। সবাই ভালো থাকে, সুস্থ থাকে, এই কামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই আদবের সাথে মূলপাড়া পাঠানবাড়ি মসজিদ আর মাদ্রাসা ফাতিহা মজলিসের তোবারক গ্রহণ করবেন। প্রিয় দর্শক, দেখলেন আজকে এই পবিত্র ফাতিহা মজলিস বিশেষ প্রতিবেদনটি। প্রতিটি ব্যক্তিকে দেখানোর জন্য শেয়ার, সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট আছে। এমসিবি টিভির সাথে সবসময় থাকবেন। আপডেট সংবাদ সম্প্রচারিত একটি চ্যানেল এমসিবি টিভি অনলাইন ইউটিউব চ্যানেল। আমি আপনাদের সাথে সবসময় আছি যে কোনো সংবাদ নিয়ে। শাহ আলম সম্রাট। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।